জনবিরল পথের উপর দিয়া সাবধানে চলিতে চলিতে যোগেশ্বর বাবুর সস্নেহ সদয় ব্যবহার এবং বদান্যতা মুগ্ধ ও চমৎকৃত সুধীর কতকটা নিজের মনেই বলিতে লাগিল, চমৎকার মানুষ, কিন্তু এত যে বড় লোক তা বলে এতটুকু অহংকার বা গর্ব নেই। আমরা কোথাকার কে অপরিচিত জন, অজানা লোক, কিন্তু কিরকম যত্ন আদর করা। যেন সুধীরের মুখের কথা লুফিয়া লইয়া বিনয় বলিল, যেন কতকালের আত্মীয়। না সুধীর, তা বই কি, এরকম অমায়িক ভদ্রলোক সচরাচর দেখা যায় না। তারপর খানিকটা পথ নীরবে অতিক্রম করিয়া বিনয় এক সময় সকৌতুকে কহিল, ঝড় বৃষ্টি মাথায় করে বেরিয়েছিলুম বটে, কিন্তু আমাদের যাত্রাটা যে আজ মহেন্দ্রক্ষণে করা হয়েছিল তাতে কোনো ভুল নেই। কি বলিস সুধীর? সুধীর তখন অন্যমনস্ক হইয়া কি ভাবিতেছিল। বন্ধুর কথার উত্তরে সে হাসিতে হাসিতে বলিল, খুব পেট পুরে চব্যচস্য খেতে পাওয়া গেল, তাই নাকি? আবার কালকের খাবার জোগাড়ও করে আসা হলো। সত্যি তুই যে এত বড় পেটুক নয় তা তো আমি জানতাম না। কিরকম হ্যাংলার মতো কপ কপ করে খাচ্ছিলি, দেখে আমি তো লজ্জায় মাথা তুলতে পারিনি। আরে রেখে দে তোর লজ্জা, পেটে খিদে মুখে লাজ আমার স্বভাব নয়। আর শুধুই কি খাওয়া, তাছাড়া আরো একটা মস্ত লাভ হয়ে গেল। বিনয়ের কথার মর্ম বুঝিতে না পারিয়া সুধীর ব্যগ্র কৌতূহলে জিজ্ঞাসা করিল, কি লাভ হলো শুনি? বিনয় আর কিছু বলিল না, নীরবে পথ চলিতে চলিতে কেবল মুখ টিপিয়া হাসিতে আরম্ভ করিল। সুধীর তাহাকে একটা ঝাঁকুনি দিয়া সাগ্রহে বলিল, লাভটা কিসের বল না গাধা, আবার চাঁদা আদায় করবার মতলব নাকি? অন্ধকারে সুধীরের আগ্রহ ভরা মুখের দিকে দৃষ্টিপাত করিয়া দুষ্ট বিনয় হাস্যচপল কণ্ঠে বলিল, হ্যাঁ ঠিক ধরেছিস, কিন্তু এবার মস্ত চাঁদা সুধীর। আহ, ঈশ্বর কৃপায় যদি হয়ে যায় তাহলে একেবারে বাজি মাত আর কি। সুধীর রাগত হইয়া বিনয়কে পুনর্বার একটা ধাক্কা দিয়া বলিল, হেয়ালি ছাড়, কি কথা বলতেই শিখিসনি তুই? কি যে তোর রকম তা যে বুঝতেই পারি না। বিনয় মুখ ভ্যাংচাইয়া বলিল, আহা গো ন্যাকা আর কি, কিছু বোঝেন না। আজকের এত আদর অভ্যর্থনার মানেটা কি বল দেখি? কি আবার, পৃথিবীতে ভদ্রতা বলে একটা জিনিস আছে জানিস তো, সবাই তো তোর মতো স্বার্থপর নয়। রেখে দে তোর ভদ্রতা, অবশ্য উকিল বাবু লোকটা যে অতি ভদ্র তাতে কোনো সন্দেহ নেই, তবু একটুখানি স্বার্থ না থাকলে শুধু ভদ্রতার অনুরোধে মানুষ এতটা করতে পারে না। আচ্ছা করে বল দেখি সুধীর, তোর ওপর বুড়োর কি নজর পড়েনি একটু? একটু কেন, বিলক্ষণ। তা তোর এতে লাভ বই লোকসান নেই, একেবারে রাজত্ব ও রাজকন্যা লাভ। আর মেয়েটিকেও তো সচক্ষে দেখে নিলি। মায়েরি, তোর কি জোর বরাত সুধীর, আমার হিংসে হচ্ছে যে। একটা প্রচন্ড মুষ্টাঘাত অতর্কিতে পিঠে পড়িয়া বিনয়ের মুখ বন্ধ করিয়া দিল। বাবারে, গেছি রে, ওরে হতভাগা অকৃতজ্ঞ, তোর জন্য যে আমি এত করে মরলুম, তার কি এই প্রতিফল দিলি? বলিয়া বিনয় মুক্ত কণ্ঠে খুব হাসিতে লাগিল। রুষ্ট সুধীর বিনয়ের দন্ত বিকশিত মুখের পানে চাহিয়া কুপিত স্বরে কহিল, তোর বেয়াদবির এই পুরস্কার। বাস্তবিক এরকম ইতরের মতো ঠাট্টা করতে তোর কি একটু লজ্জাও করে না বিনয়? কিন্তু এই নিয়ে যদি আজ মেসে একটা কেলেঙ্কারি করিস, তাহলে সত্যি বলছি আমি কাল সকালে উঠেই গাজীপুরে চম্পট দেব। তারপর তুই একা গিয়ে সেখানে আমার ভাগের খাবারগুলো গিলে আসিস ব্রহ্ম রাক্ষসের মতো। আর একটু থামিয়া সুধীর কণ্ঠস্বর নিম্ন করিয়া বলিল, আর পারিস যদি ও রাজকন্যা আর রাজত্ব তুই নিজেই বাগিয়ে নিস, আমার কিচ্ছু দরকার নেই। আহা গো, ওর কিচ্ছু দরকার নেই, একেবারে মহাত্মা বনে গেছেন। বন্ধুকে প্রকৃতই রাগত হইতে দেখিয়া বিনয় তাহাকে শান্ত করিবার অভিপ্রায়ে আদর মাখা কোমল স্বরে বলিল, সত্যি সত্যি রাগ করলি সুধীর, তুই তো বড় পাগল, তুই তো বড় পাগল। ঠাট্টা করে একটা কথা বললুম, নইলে কোথাকার কি তার ঠিক নেই। এ যে গাছে কাঁঠাল গোফে তেল। সুধীর কতকটা ঠান্ডা হইয়া বলিল, এমন সব ঠাট্টা আমার ভালো লাগে না।
যাই হোক, কাল কিন্তু আমি নিমন্ত্রণ রক্ষা করতে পারবো না, এখন থেকেই বলে রাখলুম। বিনয় ব্যস্ততার সহিত বলিল, সে কি কথা, না গেলে ভদ্রলোক কি মনে করবেন বল দেখি। এ যে তোর অন্যায় কথা সুধীর। সুধীরকে নিরুত্তরে ভাবিতে দেখিয়া বিনয় আবার অনুনয়ের সুরে বলিল, আমি মেসে কাউকে একথা ঘুণাক্ষরেও জানতে দেব না। কেউ জিজ্ঞাসা করলে বলবো বন্ধুর বাড়ি নেমন্তন্ন আছে। তাহলে যাবি তো সুধীর? বল না। সুধীর ঘাড় নাড়িয়া সম্মতি প্রকাশ করিল। বন্ধু যুগলের মধ্যে পুনরায় সদ্ভাব ও সন্ধি স্থাপিত হইয়া গেল। কিন্তু পরদিন সুধীর ও বিনয় যোগেশ্বর বাবুর গৃহে নিমন্ত্রণ রক্ষা করিয়া প্রায় বৈকালের মুখে মেসে ফিরিবা মাত্র মেসের অধিবাসীদিগের মধ্যে বেশ একটু শোরগোল চঞ্চলতা প্রকাশ পাইতে দেখা গেল। উপস্থিত যুবকবৃন্দের মধ্যে পরস্পর একটা কানাকানি, চোখ টেপাটেপি ও চাপা হাসির ধুম পড়িয়া গেল। কেহ বলিল, বন্ধুর বাড়ি নেমন্তন্নটা কিরকম খেলে সুধীর? কেহ, আজই কি একেবারে পাকাপাকি করে এলে নাকি? কেহ বা সুধীরের হাতখানি ধরিয়া স্বনির্বন্ধে মিনতি করিয়া বলিল, আমাদের সব বরযাত্রী হয়ে সঙ্গে যেতে দিবি তো ভাই? বেচারা সুধীরকে হতভম্বের মতো নির্বাক দেখিয়া একজন শ্লেষ করিয়া বিদ্রুপ ছলে বলিল, তোমরা সব কেন বৃথা সাদাসাদি করে মরছো? সুধীর কি এখন তোমাদের মতো তুচ্ছ লোকের সঙ্গে কথা কইতে পারে? যে সে লোক তো নয়, একেবারে রাজার জামাই হতে চলল। একেই বলে পুরুষের ভাগ্য। তাহারা প্রায় সকলেই সুধীরের চেয়ে বয়সে বড়। সুতরাং কাহাকেও কিছু বলিতে না পারিয়া সে রাগে গুম হইয়া রোষ ভরা দৃষ্টিতে বিশ্বাসঘাতক বিনয়কে যেন ভর্ৎস করিতে উদ্যত হইল। বন্ধুর নীরব শাসন উপেক্ষা করিয়া বিনয় কৌতুক ভরে প্রাণ খুলিয়া হাসিতে হাসিতে বলিল, তাই এত রাগ করছিস কেন ভাই? কথাটা তো নেহাত মিথ্যে নয়। মিথ্যে হলে এত সব খুঁটিনাটি পরিচয় নেবার কি দরকার পড়েছিল বল? নেমন্তন্ন তো আমিও খেয়ে এলুম, তোর চেয়ে ঢের বেশি খেয়েছি। তবু সে ভদ্রলোক এই হতভাগার নাম ধাম ঠিকানা তার নোটবুকে যত্ন করে লিখে রাখলেন না তো? আর তোরই বা কেন? কথাটা শেষ হইবার পূর্বেই তরল হাস্যোচ্ছ্বাস ও হর্ষ কলরবে সমস্ত ছাত্রাবাস আনন্দে মুখরিত হইয়া উঠিল। সত্যি নাকি? তাহলে তো কেল্লা ফতে বলো। হুররে হুররে, আজ আমাদের সুধীর বাবুর কপাল ফিরেছে। বলিয়া সমবেত ছাত্র মণ্ডলী স্তম্ভিত সুধীরকে চারিদিক হইতে ঘেরিয়া ঘন ঘন করতালি সহকারে তাণ্ডব নৃত্য বাঁধাইয়া তুলিল।